মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এখন দৃশ্যমান হতে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। ইউরোপের বাজারে জ্বালানির দাম বেড়েছে 20 থেকে 45% পর্যন্ত। অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকলে সবচেয়ে বড় ধাক্কা ইউরোপের দেশগুলোতে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে এর প্রভাব থেকে রেহাই পাবে না বিশ্বের অন্য বাজারও। এ বিষয়ে নর্ডিয়া মার্কেটসের বিশ্লেষক থিনা মার্গ্রেথ সাল্টভেডের আশঙ্কা, তেলের এই ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী হতে পারে। মার্গ্রেথের মতে, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্গ্রেথের দাবি, মূল উদ্বেগের কারণ কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং উৎপাদন কেন্দ্র বা গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে দেখা দেবে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট। কারণ এই ধরনের স্থাপনা পুনর্গঠন অত্যন্ত সময় ও ব্যয় সাপেক্ষ। এদিকে ইউরোপের শহর রোম ও মাদ্রিদে গত এক সপ্তাহে জ্বালানি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জীবনযাত্রার ব্যয় নির্বাহেও নেতিবাচক প্রভাব পড়ছে। সামনের সপ্তাহগুলোতে এই খরচ আরও বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখনো দাম কিছুটা সহনীয় হলেও হাইওয়েতে ডিজেলের দাম বেশ বেড়েছে। সামনের পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছি, কারণ তেলের ঘাটতি আর সিন্ডিকেটের ফলে সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠবে। তবে কারো কারো মতে জ্বালানির দাম বাড়ার আপাতত কোনো যৌক্তিক কারণ নেই। পুরো ব্যাপারটাই একটা চরম কারসাজি। দাম বাড়ার আসলে কোনো যৌক্তিক কারণ নেই, কারণ আমাদের কাছে বছরের প্রায় অর্ধেক চাহিদার তেল মজুদ আছে। আমার মতে বরাবরের মতোই সার্ভিস স্টেশনগুলো এবং তাদের পেছনের সিন্ডিকেট সাধারণ মানুষের উপর চড়াও হয়ে মুনাফা লুটছে, আর আমাদের সরকার যেন হাত গুটিয়ে ঘুমিয়ে আছে। মাহমুদুল হাসান, TVN24 নিউজ ডেস্ক।